ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের ৮ নম্বর শ্লোকটি শুনব। ময়্যেব মনাধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। অনুবাদ: অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: আগের শ্লোকে ভক্তির মহিমা বলার পর কৃষ্ণ অর্জুনকে তার ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছেন। তিনি বলছেন, যখন তুমি জানতে পারলে যে ভক্তি করাটাই শ্রেষ্ঠ, কাজেই তুমি ভক্তি করো। কেমন করে করবে? তুমি সব সময় মনে মনে আমার কথা চিন্তা করো, তোমার বুদ্ধি দিয়ে আমার কথা ভাবো, আর এইভাবে আমার কথা স্মরণ করতে করতে তুমি আমার নিকটে বাস করবে। এই ব্যাপারে কোনোই সন্দেহের অবকাশ নেই। প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তাই তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কারণ তার মনে আর অন্য কোনো চিন্তাভাবনা আসবে না। ভক্ত জড় জাগতিক স্তরে স্থিত নয়, তার জীবন কৃষ্ণকেন্দ্রিক। ভক্তের মহিমা কত বিশাল, বিপুল, যা বর্ণনা করাও অনেক সময় অসম্ভব লাগে। একজন কৃষ্ণ ভক্ত আর একজন সাধারণ মানুষের মধ্যে হয়তো দেখে বিশেষ পার্থক্য বোঝা নাও যেতে পারে, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একজন সাধারণ মানুষ সকাল থেকে যা কিছু করেন তিনি নিজের জন্য করেন, নিজের পরিবারের কথা চিন্তা করে করেন, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সকাল থেকে যা কিছু করেন ভগবানের কথা চিন্তা করেই করেন। তিনিও সাধারণ মানুষের মতন সংসারের কাজ করছেন, কিন্তু তার মনের মধ্যে ঘিরে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ ও তার অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। সেটি যে কি করে সম্ভব হয় ভগবানের সেবায় ব্রতী না হওয়া পর্যন্ত, তা মানুষ বুঝতে পারবে না। যদিও ভগবদ্ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান অর্জুনকে ভক্তির মাহাত্ম্য আরও বিস্তারিতভাবে বোঝাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।